পেতে চলেছে প্রসেনজিৎ হালদারের নতুন ছবি গৌরী। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। মুক্তি পেল ছবির ট্রেলার, মিউজিক এবং পোস্টার। অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। গানটা তো গেয়েছি প্রায় 1 বা 2 বছর আগে আই থিঙ্ক। তো তখন তো কিছু জানতাম না সিনেমার প্লট কি, বাস একটা প্রেমের গান। গেয়েও খুব ভালো লেগেছে, কারণ গানটার সুরটা খুব সুন্দর, প্রীতম দার সুর। আমার খুব ভালো লেগেছে গানটাকে। ওই কোন সিনেমার জন্য গাইছি না অ্যালবামের জন্য গাইছি তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে অ্যাটলিস্ট গানটা গাইছি সেটা সুরটা কীরকম। তো আমি প্রীতম দার সাথেও এটা কথা হয়েছে যে আমি গাইবো, এরপর আমি স্টেজেও যখন পারফর্ম করব তখন আমি গাইবার চেষ্টা করব। আমার খুব ভালো লেগেছে গানটাকে। তোমার চোখের নীলে রইব আমি, ইশারা কাব্য সবে পড়ে নেব আজ, মিশে যাব হয়ে তোমাতে আমি, আবেগে বন্দরে মনের জাহাজ। ওরকম একটা পাগলির সাজ, যেখানে পুরো ওই নোংরা সাজানো, বড় বড় মোটা মোটা চুল লাগানো, যেটা এরকম মানে যেটা আমরা পোস্টারেও দেখেছি, যেখানে ওরকম নোংরা জামা কাপড় পরা। এবার সার্জারি ছিল, তারপর নোংরা আমাকে ঢালা হতো। সো আমাকে পুরো প্লাস্টিক দিয়ে র্যাপ করা হতো, তার মধ্যে জল ঢালা শট দিতাম আমি ধরো ওই মাটির মধ্যে, রাস্তার মধ্যে, গাছের তলায় রাত্রি 2-3টের সময় ওই নোংরার মধ্যে শুয়ে, সেখানে আ লট অফ থিং, জল, ব্লাড সব কিছু ইউজ করা হতো। সো চ্যালেঞ্জ তো অনেক কিছু ছিল, বাট আমি কোনো কিছুই ডিফিকাল্ট আমার কোনো দিনই লাগেনি, বিকজ আমার খুব ভালো লাগে এরকম কিছু চরিত্র প্লে করতে। আর আমার মনে হয় সার্জারিটা ছিল, দ্যাট ওয়াজ মাই পার্সোনাল ইস্যু, বাট সেটা সব কিছু সাইডে রেখে যে চরিত্রটা আমি করে উঠতে পেরেছি সেটা আমার খুব ভালো লাগছে। কিন্তু চরিত্রটা কেমন ফুটিয়ে তুলতে পেরেছি সেটা তো তোমরা বলবে। 4-5টা ছবিতে যেমন ডিরেক্টরের খুব কি বলবো প্যাশন ছিল ছবিটা বানাবার ব্যাপারে, ফাঁকিবাজি করেনি। ওই একটি লোক যে মাটির মূর্তি বানায়, সে রাস্তায় একটি মেয়েকে কুড়িয়ে পায় আর নিজের মেয়ের সাথে মানুষ করে। আমার একটি গান আছে, দোষ আমার একটাই বলে, ওই গানটি আমি গেয়েছি প্রীতমের সুরে, খুব ভালো লেগেছে। দোষ আমার একটাই, রাতে কবি হতে পারিনি। না, গল্পটা সম্পর্কে তো বলবো না, যেহেতু গল্পটার মধ্যে অনেকগুলো সাসপেন্স রয়েছে, যার কারণে আমি বলতে চাইছি এটা মানুষের একটা সামাজিক গল্প আর কি, একটা ইমোশনাল গল্প। ফিল্মটা এমনই হয়েছে যে ফিল্মটা কিন্তু পুরোটাই দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ফিল্মটা কিন্তু বোঝা যাবে ফিল্মটা এই রকমভাবেই তৈরি হয়েছে। এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে সবাই এসে ফিল্মটা দেখুক এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুক, ভালো লাগবে সবারই। প্রথমত এটা একটা সামাজিক গল্প, মানুষের জীবন জীবিকার গল্প এখানে বলা হয়েছে। ইভেন মানুষের সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক এবং ধর্ম, জাতপাত নির্বিশেষে সবার উপরেই যে মনুষ্যত্বটাই বড় কথা, মানবিক ধর্মটাই যে পৃথিবীর সবথেকে বড় ধর্ম, এখানে সেটাই দেখানো হয়েছে। প্লাস হিন্দু মুসলিমের একটা বিভেদ আমরা দেখতে পাই বহুদিন ধরে চলছে, বা আগে যে অটুট বন্ধনটা ছিল সেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এখানে হিন্দু মুসলিমের একটা দারুণ সম্প্রীতির বার্তা আমি দিয়েছি। গৌরীর চরিত্রে দেখা যাবে এখানে আমাকে, যে একটা ছটপটে চঞ্চল একটি মেয়ে, খুব ইম্যাচিওর একটি মেয়ে, যার গল্পটাই শুরু হচ্ছে নাড়ুর কৌটোর মধ্যে স্যারকে প্রপোজ করছে, মানে স্যারকে একটা চিঠি লিখে প্রেম নিবেদন করছে, তার মধ্যে থেকে স্টার্ট হচ্ছে। বাট পরে টার্নিং পয়েন্ট তার লাইফে এমন একটা আসে যেখানে গিয়ে সে খুবই ম্যাচিওরলি বিহেভ করতে শুরু করে এবং তার জীবনের সবথেকে বড় স্যাক্রিফাইসটা সে করে, যেটা অলরেডি আপনারা দেখেছেন আমাদের দোষ আমার একটাই গানটাতে অলরেডি দেখানো হয়েছে। একদম বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গৌরী। গৌরীতে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখা যাবে একজন পাগলির ভূমিকায় অভিনয় করতে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।